সম্মানিত উপস্থিতি, বলছিলাম পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর শারীরিক ক্ষমতা লাগে বিবাহ করার জন্য। গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি বলি না যে তা করতে হবে, আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, নামাজ হবে। আপনার স্ত্রী বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে, ওই পেশাব করার সময় এক ফোঁটা, সামান্য একটু, এক ফোঁটার 4 ভাগের 1 ভাগ, একটু সামান্য সমস্যা সরিষা সমপরিমাণ পেশাব ছিটে এসে গায়ে লেগে গেছে, আপনার স্ত্রীর নামাজ কবুল হবে না। কবরে বেশিরভাগ শাস্তি হয় পেশাবের কারণে। পেশাব থেকে বাঁচে না, এই জন্য কবরে বেশিরভাগ শাস্তি হয়। এই যুবক, তোমার মা 30 বছর থেকে তোমাদের বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করে, এখন পর্যন্ত তোমার বাপ একটা পেশাবখানা পায়খানা করতে পারেনি। আমরা বলেছি টাকা আছে, ইট দিয়ে সুন্দর করে উন্নত মানের পায়খানা ঘর তৈরি করেন। টাকা কম আছে, খড় দিয়ে করেন। তার চেয়ে কম আছে আগামীকালকে বিকেলে, আগামীকালকে সকালে বাড়ির পিছন দিকে যাবেন কুদাল নিয়ে। 10 কুদাল, কুদাল বুঝেন কি আপনারা? 10 কুদাল মাটি উঠে একটা গর্ত করে, পুরাতন একটা বাঁশ ছিল বাড়িতে, ওটাকে ভেঙে 2 টুকরা করে ওর উপরে চাপিয়ে দিয়ে চট দিয়ে ঘেরে দেন। আপনার মা এখানে গিয়ে পেশাব করবে, পেশাব নিচে গিয়ে পড়বে, কোনো সমস্যা হবে না, নামাজ কবুল হবে। আপনার মায়ের কি হবে, আপনার স্ত্রীর কি হবে, আপনার বোনের কি হবে? এমন সংসার কেন? বিবাহ করলে পেশাবখানা লাগে, পায়খানা লাগে, গোসলখানা লাগে, বৈঠকখানা লাগে, মোহর লাগে, শারীরিক ক্ষমতা লাগে, এতটুকুর নাম বিবাহ। টাকা দিয়ে বিবাহ করতে হয়, টাকা নিয়ে নয়। মোহর দিয়ে বিবাহ করতে হয়, যেটা আল্লাহ